আমি বুঝি খুব খারাপ, এত খারাপ যে আমাকে একটু ভালোবাসা যায় না। কেন কেন এসেছো তুমি এখানে? এই ঘরে কেন এসেছো তুমি? আবার কি চাই তোমার? কোনো উত্তর নেই। আমি স্টুপিডের মতো প্রশ্ন করে যাচ্ছি। তোমার কিছু বলার নেই তাই তো? অ্যাজ ইউজুয়াল কিছু বলার না থাকলে বেরিয়ে যাও এখান থেকে প্লিজ। জাস্ট লিভ। এখন কেন কি কারণ এসব জিজ্ঞেস করো না। আমার যা বলার আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিয়েছি। সো জাস্ট লিভ। আজ বুঝেছি ঠাকুর কেন পাথরের তৈরি হয়। আমি নিজেও জানি না আমি কেন এখানে এসেছি। সত্যি আমার আসা উচিত হয়নি, ভুল হয়ে গেছে আমার। কথা দিচ্ছি আর কখনো এমনটা হবে না। আমি আর আসবো না এখানে কখনো, যদি না কোনোদিন তুমি আমাকে নিজে থেকে ডাকো। তোমাকে কিছু বলার নেই আমার। যা বলার আছে সেটা বলতে পারছি না। তুমি আমাকে অনেক দিয়েছো কনক, আমি তোমার কাছে ঋণী। এত ঋণ যেটা আমি হোল লাইফে শোধ করতে পারবো না। কিন্তু তুমি যেভাবে চাও আমি সেভাবে তোমাকে ভালোবাসতে পারবো না, কোনোদিনও না। আমাকে তুমি ক্ষমা করে দিও কনক। ঝিলমিল, এই ঝিলমিল, যাও, আমি তোমার সাথে কথা বলবো না। আরি, আর আমি যেদিকে এলাম তোমার সাথে গল্প করবো, আড্ডা মারবো বলে। আচ্ছা, কথা বলবে না কেন? কারণটা কি?
বলো। তুমি যতই এখন এসব কথা বলো অভ্র, আমি কিন্তু তোমাকে অত সহজে ক্ষমা করব না। আমি ক্ষমা করব না তোমাকে। এর শাস্তি কিন্তু তোমাকে পেতেই হবে। এখন অভিমান করে আছো? ঠিক আছে, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। দাও, কি শাস্তি দেবে দাও। ঠিক তো? 100 ভাগ ঠিক। আজ তুমি শুধু ছোট মা নয়, বাড়ির সবার সম্মান যেভাবে রক্ষা করেছো, তাতে একটা জিনিস তো প্রমাণ হয়ে গেছে যে তুমি গোটা বাড়িটাকে কতটা ভালোবাসো, কতটা নিজের মনে করো। থ্যাংক ইউ ঝিলমিল, থ্যাংক ইউ সো মাচ। ইস, এত করেও কিন্তু শাস্তি কমবে না মশাই। ওকে, কি করবো বলো? কান ধরবো, উঠবোস করবো, নাকি ছাদে গিয়ে 3-4 ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকবো? তাহলে তুমি খুশি হবে বলো? তুমি জানো না ঝিলমিল, তুমি আজকে আমাকে আমার ভালোবাসা, আমার বিশ্বাস সব ফিরিয়ে দিয়েছো। আমি জানতাম আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি। এত সহজ তাহলে ব্যাপারটা? আমিও একটা হাঁদা। ভালোবেসেই যা সহজে পাওয়া যায়, তার জন্য অশান্তি করে লাভ কি? মার যত ওল্ড আইডিয়া। চুপ করে আছো কেন? যা বাবা, এতক্ষণ ধরে চুপ করে আছে মানে নিশ্চয়ই মারাত্মক কিছু একটা চাইবে। ধুর পাগল। অভ্র, আমার তোমার ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাই না। এই অভ্র, শোনো না, তুমি আমাকে একটা কথা দেবে প্লিজ? তুমি আর কোনোদিনও আমাকে ভুল বোঝো না। সারা জীবন তুমি আমাকে এইভাবেই ভালোবেসেছো, প্রমিস। এটা কি কথা বলে বোঝাতে হবে না বলে? পাপ করেছি অমন মেয়ে পেটে ধরে, মান ইজ্জত কিছুই রাখলো না গো আমার। শিখা, এখনো তুমি তোমার মান ইজ্জতের কথা ভাবছো, মেয়েটাকে দোষারোপ করছো। একবারও তুমি ভাবলে না মেয়েটা কেন এরকম করলো? 9 মাস 10 দিন পেটে রেখে যার তুমি মা হয়েছো, তার মন বোঝার চেষ্টা করেছো একবারও? ঝিলমিল মুখেই যা বলুক শিখা, সত্যি সত্যি ভালোবেসেছে অভ্রকে। ভালোবাসা? ওই ছেলেটার নামে কি কি বলেছে আমায় তুমি জানো না গো? আমি শুধু এইটুকু জানি, এই ধাক্কাটা ওর দরকার ছিল। কখনো কখনো থেকে শেখাটা ভালোই হয় শিখা। আমার তো মনে হয় এবার মেয়েটা সুখী হবে। শুধু একটাই অনুরোধ, ওদের সংসারে তুমি আর নাক গলিও না। বয়ে গেছে আমার। শিখা, ইন্দিরা চৌধুরীকে দেখে শেখো শিখা, কি করে সবাইকে আপন করে নিতে হয়, কিভাবে ছেলে মেয়েদের মানুষ করতে হয়, ভালোবাসতে হয়, শাসন করতে হয়, সংসারটা কিভাবে গুছিয়ে করতে হয় দেখে শেখো। এতে ছোট হওয়ার কিছু নেই শিখা। আমি মিসেস চৌধুরীকে শ্রদ্ধা করি, ওনার সাংসারিক বুদ্ধির কোনো তুলনা নাই শিখা।